আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বুখারী শরীফের একটা হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটা যদি আমাদের কারো জানা থাকে তাইলে আমাদের নবী পাকের শান কতটুকু, নবী পাকের ইজ্জত কতটুকু, এই বিষয়ে কারো কোনো ধরনের আর সন্দেহ থাকবে না। আমাদের দেশে কিছু কিছু বাতিল আকীদাদারী পোলাপান এবং কিছু লোক বলে যে হাসরের ময়দানে আমাদের প্রিয় নবীজি ডান হাতে আমলনামা আসে নাকি বাম হাতে আমলনামা আসে, এই চিন্তায় আমাদের নবীজি পেরেশান থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এবং কিছু বদ আকীদাদারী তারা বলে যে আমাদের প্রিয় নবীজি সুপারিশ করার কোনো অধিকার নাই, বরং নবীজি নিজেই নিজেকে নিয়ে পেরেশান থাকে। আমরা বুখারী শরীফের একটা হাদিস পড়ি, হাদিসটা পড়লেই আমরা বুঝতে পারবো হাসরের ময়দানে আমাদের নবীজির শান কতটুকু, আমাদের নবীজির মান কতটুকু। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। প্রিয় নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিখামসাতু আসমাইন, আল্লাহ তাআলা আমাকে 5টা নাম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কয়টা নাম দিয়েছেন? 5টা। জোরে বলি কয়টা নাম দিয়েছেন? 5টা। প্রিয় নবীজি বলেন, আনা মুহাম্মাদুন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। আমার নাম কি? মুহাম্মদ। প্রিয় নবীজির নাম কি? মুহাম্মদ। মুহাম্মাদের আমরা আজকে আলোচনা করব না, আমরা একটা নাম নিয়ে আজকে আলোচনা করব। মুহাম্মদ শব্দের অর্থ হলো উচ্চ প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? উচ্চ প্রশংসিত। কথা বলে না সবাই। মুহাম্মদ শব্দের অর্থ কি? উচ্চ প্রশংসিত। উচ্চ প্রশংসিত। ওয়া আনা আহমাদু, আর আমি হলাম আহমদ। নবীজি বলেন, আমার নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসিত। ও আনা মাহি, আর আমার নাম হলো মাহি, আমি হলাম মাহি। আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফফার, আল্লাহ তাআলা আমার দ্বারা কুফরিকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমার নাম রেখেছেন মাহি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহি, নবীজি হলেন মাহি, অর্থাৎ আমাদের নবী পাকের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া থেকে কুফরিকে নিচ্ছিন্ন করে দিবেন। দিয়েছেন কিনা? আমাদের নবীজির দ্বারা দুনিয়া থেকে আল্লাহ তাআলা কুফরিকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। নবীজি বলেন, ওয়ানাল হাশিরুল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কদামাইয়া, আর আমি হলাম হাসির, আমার নাম হলো হাসির। তার কারণ হলো হাসরের ময়দানে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা আমি নবীর কদমের নিচে একত্রিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা হাসরবাসী আমাদের নবী পাকের কদমের নিচে। কার কদমের নিচে? আমাদের নবীজির পায়ের নিচে গোটা হাসরবাসী, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত মানুষগুলো আমাদের নবী পাকের কদমের নিচে, অর্থাৎ গোটা মানব জাতি আমাদের নবীর কাছে ধরা। গোটা মানব জাতি আমাদের নবীর কাছে কি ধরা। নবীর সুপারিশ ছাড়া, আমাদের নবী পাকের সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কোনো মানুষ পার পাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে যারা বলে আমাদের নবীজি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবেন না, নবীজি নিজেই নিজের আমলনামা নিয়ে পেরেশানিতে থাকবেন, নবীজির ডান হাতে আমলনামা আসে নাকি বাম হাতে আমলনামা আসে, এমন আকীদা যারা লালন করে, এমন কথাবার্তা যারা বলে, নিঃসন্দেহে তারা বাতিল। নিঃসন্দেহে তারা কি বাতিল। নিঃসন্দেহে তারা কি বাতিল। বাতিল আকীদার লালনকারী।
নবীজি বলেন গোটা হাসরবাসী আমি নবীর কদমের নিচে। যারা এই কথা বলে যে হাসরের ময়দানে নবীজি সুপারিশ করতে পারবে না, নবীজি নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবেন, তারাও হাসরের ময়দানে আমাদের নবী পাকের কদমের নিচে থাকবে। তারাও হাসরের ময়দানে কোথায় থাকবে? আমাদের নবীজির পায়ের নিচে থাকবে। তাইলে আমাদের নবীজি হাসরের ময়দানে নবীজিকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে, সমস্ত মানব জাতির উপরে আমাদের নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ, সর্বোচ্চ প্রশংসার স্থানে আমাদের নবীকে আল্লাহ তাআলা সমাসীন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি আনাল আকিব। আর নবী বলেন আমি হলাম আকিব, অর্থাৎ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে হাসরের ময়দানে আমাদের নবীজি সুপারিশ করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? তাহলে যারা বলে পারবে না তারা বাতিলপন্থী। তারা কি? তারা 72 ফেরকা জাহান্নামী। তারা 72 ফেরকা জাহান্নামী। কোরআনুল কারীমেও আমাদের নবী পাকের সুপারিশের বিষয়ে আয়াতে কারিমা আছে। আমরা অন্য দিনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বাতিল আকীদাদারীদের বাতিল আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।